সুস্থ আছো, আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। যে যেখান থেকে আজকে আমার ভিডিওটা দেখছো সবাইকে অনেক অনেক স্বাগত আমার নতুন একটা ভিডিওতে। আজ হলো বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার সকাল সকাল ঠাকুরের বাসন কুসন সব মাজলাম, কারণ কালকে রাত্রে বন্ধু বাড়ি থেকে এসে আর কোনো রকম বাসন মাজা হয়নি। ওই কারণে সকাল সকাল সমস্ত বাসি কাজকর্ম করে স্নান সেরে গাছের ফুলগুলো তুলে নিয়ে আসলাম, তারপরে এসে ঠাকুরের বাসনগুলো মাজলাম, তারপরে পুজো দিলাম। মানে আজকে প্রচুর সময় নিয়ে নিয়েছে পুজো দিতে, আর জানি না কটা দিন পারবো সকাল সকাল পুজো দিতে, কারণ ঠান্ডা পড়ে যাচ্ছে। আর আমার তো এমনিতেই ঠান্ডা লেগে গেছে শুরুতেই, আর মানে শীতকালে যে কতবার আমার ঠান্ডা লাগবে আমি জানি না। আর মানে সকাল সকাল স্নান করলে তো আরও বেশি হবে, ঠান্ডা ধাস তো আমার, ওই কারণে ঠান্ডাটা বেশি লাগে। তো জানি না আর কটা দিন আমি সকাল সকাল পুজো দিতে পারবো। আর গোপালটা রয়েছে দেখে গোপালকে সকালে জাগানো থাকে, ঘুম থেকে ওঠানো, পুজো দেওয়া, তো ওই কারণে আর কি দিচ্ছি। আর জানি না আবার কবে চলে যাবে গোপাল। তো যাই হোক, আর আজকে সকালে রান্নার অত ঝামেলা নেই, কারণ আমাদের পাড়ার যে মন্দির আছে সেই মন্দির থেকে ফ্রায়েড রাইস আলুর দম দিয়ে গেছে, তো ওটাই সকালবেলা খাবো। তো এই কারণে রান্নার অতটা ঝামেলা নেই। আর হাজব্যান্ড যাবে, তো সন্ধ্যায় চলে আসবে, তারপরে যাবো আবার বিকালবেলা একটুখানি ঠাকুর দেখতে, কারণ সোদপুরে মানে এখানে তো সেমন বেরই হয়নি। বন্ধু বাড়ির আসার পথে দুটো ঠাকুর দেখে এসেছি, ওইটাই, আর সেমন ঠাকুর দেখতে তো বের মানে হয়নি। তো আজকে একটু ভেবেছি বের হবো সোদপুরে আমাদের বিটি রোডে কয়েকটা ঠাকুর হয়, ওই কটা দেখেই চলে আসবো, তো ইচ্ছা আছে। এখন তো দুপুরে রান্নাবান্না করব, তো সকালের টিফিনটাকে করে নেবো, মানে সকালের খাবারটা খেয়ে নেব, খেয়ে নিয়ে দুপুরে রান্নাবান্না করবো। হাজব্যান্ড বাজার নিয়ে চলে এসছে, মাছ নিয়ে এসছে। তো এখন চলো তোমরা দেখতে দেখো, সাথে দেখো। প্রত্যেক বছরই ভোর রাতের দিকে তোমার মানে ফ্রায়েড রাইস আলুর দম, যে বছর যে যা কিছু দেয় ভোর রাতের দিকে করে, আর সকালবেলা না আমাদের সবার বাড়িতে দিয়ে যায়, ভ্যানে করে আসে আর সবার বাড়িতে দিয়ে যায়, যার বাড়িতে যেরকম সদস্য সেই অনুযায়ী দিয়ে যায়। তো আমাদের বাড়িতেও দিয়ে গেছে, আর একদমই গরম রয়েছে ফ্রায়েড রাইসটা, আলুর দমটাও গরম। তো ওই কারণে সোনা, জিয়া আর আমি সকালবেলা এটাই খেয়ে নেব, আর দুপুরবেলা রান্নাবান্না করব, সেগুলোই দুপুরবেলা খাবো। তো চলো সকালের টিফিনটা করে ফিরে আসছি। তো দেখো বন্ধুরা, সকালের তো ফ্রায়েড রাইস আলুর দমটা বেশ ভালোই খেলাম। আর এখানে পোনা মাছ এনেছে আর ভোলা মাছ এনেছে, তো পোনা মাছটা ধোয়া হয়ে গেছে, তো এখন ভাজা বসিয়ে দেব। আর ভোলা মাছটা ধোয়া হয়নি, তো ভোলা মাছটা ধোবো আর কি। আর এখানে পোনা মাছটা ভাজা হচ্ছে, ভাজা বসিয়ে দিয়েছি এক সাইডে, আর এদিকে ভোলা মাছটা ধুয়ে নিয়েছি। আর ভোলা মাছটা না মূলো, বেগুন, আলু দিয়ে রান্না করব। এই শীতকালে না মূলো দিয়ে ভোলা মাছ খেতে খুব ভালো লাগে, মানে একটু চচ্চড়ি টাইপের। আর পোনা মাছটা আলু আর ফুলকপি দিয়ে ঝোল করব। আলু আর ফুলকপিটা ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে তারপরে মশলা দেব, ঝোল করব, আর ভোলা মাছের চচ্চড়ি করব। আর এই চচ্চড়িটা আমার হাজব্যান্ড খুব ভালোবাসে, আর শীতকালে সত্যিই ভালো লাগে মূলো দিয়ে ছোট ছোট মাছের চচ্চড়ি খেতে, খুবই ভালো লাগে। আর এই শীতের সিজনে মানে বড় মাছের থেকে ছোট ছোট মাছের এরকম চচ্চড়ি মানে ঝোলের থেকে বেশি ভালো লাগে। এদিকে মশলা কষানো হয়ে গেছে, জল দিয়ে দেব। আর মানে পোনা মাছের ঝোলটা অল্প করেই করব, বেশি করব না, মাছও অল্প। আর মানে ভোলা মাছটাই বেশি করব, কারণ পোনা মাছ থেকে ভোলা মাছের মানে চচ্চড়িটা বেশি ভালো লাগে, তো ওই কারণে চচ্চড়িটাই বেশি করে করছি।
সোনা জিয়া তো আবার মানে জিয়া তো ভোলা মাছ খাবেই না, সোনা খেলেও, কারণ জিয়া আবার একটু ওই মানে পোনা মাছটা ভালোবাসে, সব ছোটো ছোটো মাছ আবার ও একদমই খেতে চায় না জিয়া, আর খেলেও গলায় কাটা ফুটে যায়, ওই কারণে ভালো লাগে না। তো এই ঝোলটায় দেখো ধনে পাতা দিয়েছি একটু, আলু ফুলকপি ধনে পাতা দিয়ে পোনা মাছের ঝোল পাতলা করে, বেশ খেতে ভালো লাগে। এদিকে সবজিটা ভেজে নিয়ে তারপরে হচ্ছে একটু ধনে পাতা দিয়ে দিয়েছি, তার উপরে মাছটা দিয়ে দিলাম। এবারে একটু জল দিয়ে দেব, জল দিয়ে আরও একটু ধনে পাতা দিয়ে ঢাকা দিয়ে দেব। এবারে একদম কমিয়ে ঢাকা দিয়ে দেবো। সবজিগুলো ভাজতে ভাজতেই কিছুটা সেদ্ধ হয়ে গেছে, আর কিছুটা সেদ্ধ হয়ে যাবে, ঢাকা দিয়ে রেখে দিলাম। আর এদিকে দেখো আমার রান্না বান্না হয়ে গেছে, এখানে পোনা মাছের ঝোল আর এখানে ভোলা মাছের চচ্চড়ি। আজকে আর বেশি কিছু করিনি, এই 2 পদই করেছি। আর এই যে হলো ভাত, এখন রান্নাঘরটা পরিষ্কার করে নেব। তো বন্ধুরা দেখো আমি বাসন কুসন মেজে গ্যাসটাও মুছে নিয়েছি, রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি। পাখা একদম মানে কমিয়ে দিয়েছি, কারণ পাখাটা না চালালেও আমার গরম লাগছে, আর পাখা চালালে মানে ফুল স্পিডে পাখা চালালে ঠান্ডা ঠান্ডা লাগছে। তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে, তারপরে একটু বাসন বেরিয়েছিল সেগুলো মেজে নিলাম। আর এখন এই যে সোনা জিয়া আমি 3 জনেই এখন ঘুমাবো। আর এখন শীতকাল তো প্রচণ্ড মশার উৎপাত, লাইটও জ্বালিয়ে নিয়েছি, হল আউটও জ্বালিয়ে নিয়েছি, আর পাখাটাও একদম কমিয়ে জ্বালিয়ে নিয়েছি। এখন ঘুমাবো। তো চলো তোমাদের সাথে আবার পরে দেখা হবে, তোমরা দেখতে থেকো, সাথে থেকো। গুড ইভিনিং বন্ধুরা, সেই দুপুরের পরে আবার চলে আসলাম এখন। আর এখন তো মানে ভীষণ জোরে মাইক বাজছে, তো কোনো ভয়েস তো দিতেই পাচ্ছি না, কোনো কথা বলতে পারছি না তোমাদের সাথে সামনাসামনি, তাই পরে আমি ভয়েস দিচ্ছি। কিছু করার নেই, পুজোর সময় মাইক তো বাজবেই। আর ওই দেখো জিয়া সোনা নাচ করছে একটু মানে গান হচ্ছে তো ওই কারণে। আর জিয়া সোনা আমি হাজব্যান্ড 4 জনে বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে। তো যাচ্ছি বিটি রোডের ঠাকুরগুলো একটু দেখবো। আর এই যে আমার হাজব্যান্ড। তো চলো আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম, তোমরাও আমাদের সাথে থেকো, দেখতে থেকো। দেখো মায়ের মুখখানা কত সুন্দর হয়েছে, আর বেশ বড় ঠাকুরটা, খুব সুন্দর হয়েছে ঠাকুরটা, ভীষণ বড় মায়ের মূর্তিটা। তো চলো তোমরা দেখতে থেকো আমাদের সাথে সাথে।
এই ঠাকুরের মূর্তিটা খুব সুন্দর হয়েছে, প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে। তো প্যান্ডেলটা দেখে এসে আবার আর একটা প্যান্ডেলে যাচ্ছি। বিটি রোডের এই কটা ঠাকুর বেশ ভালোই করে, প্রত্যেক বছর এই ঠাকুরগুলো আমি দেখতে আসি। তবে জিয়া যেহেতু বেশি হাঁটতে চায় না, আর ঠাকুর দেখা মানেই তো হেঁটে হেঁটে ঠাকুর দেখো, তো ওই কারণে জিয়াকে নিয়ে বেশিক্ষণ তো মানে বেশি দূরে যেতে পারি না। ওই কাছে পিঠের মধ্যেই কটা ঠাকুর আর কি দেখে নিলাম। এই একটা ঠাকুর খুব সুন্দরই করেছে প্যান্ডেলটা, এই প্যান্ডেলটাও খুব ভালো করেছে। ঠাকুর তো মোটামুটি দেখা হয়ে গেছে, আর যাব না, কারণ জিয়া আর পারছে না হাঁটতে, তাই জন্য এখন একটু খাওয়া দাওয়া করব। আইসক্রিম খেয়েছি আর এখন ফুচকা খাচ্ছি, আর একটু প্যাটিস কেক এই সমস্ত একটু খাবো, খেয়ে দিয়ে বাড়ি চলে যাব। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমরা সবাই খুব আনন্দ মজা করে পুজোটা কাটাও, খুব আনন্দ করো, কিন্তু সাবধানে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে কালকে নতুন ভিডিওর সাথে, ততক্ষণে সবাইকে টাটা।